আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আবার পারমুটেশন এন্ড কম্বিনেশনের 5 নাম্বার ক্লাসে চলে আসছি। সো দেখি এটা কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে ইন হাউ মেনি ওয়েজ দ্যাট লেটার্স অফ দ্য ওয়ার্ড অ্যাকাউন্টেন্টস বি অ্যারেঞ্জড সো দ্যাট দ্য বাওয়েলস উইল বি ইন দ্য অড প্লেস। এখানে বলা হয়েছে অ্যাকাউন্টসটাকে আমরা অ্যারেঞ্জ করতে। তাহলে প্রথমে আমরা এই যে অ্যাকাউন্টেন্টসটাকে কী করবো, অ্যারেঞ্জ করবো, সাজাবো। দেন কী করবো, সো দ্যাট যাতে যে ভাওয়েলগুলো আছে এটার মধ্যে যে ভাওয়েলগুলো আছে সেটাকে আমরা কী করবো, ওড প্লেস মানে কি বিজোড় স্থানে বসাবো। এখন আসি এটা আমরা কীভাবে করবো, আমরা ম্যাথটা করতে করতে বুঝতে পারবো। তাহলে প্রথমে আসে আমরা কী করবো, অ্যারেঞ্জ করবো, এই যে অ্যাকাউন্টেন্টসটাকে অ্যারেঞ্জ করবো, সাজাবো। তাহলে দ্য ওয়ার্ড অ্যাকাউন্টেন্টস টোটাল লেটার আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা ওয়ার্ড আছে, রাইট। তাহলে টোটাল লেটার হলো 11টা। ইন হয়েছে, এখন আমাদের দেখতে হবে এখানে ডাবল ওয়ার্ড বা রিপিট ওয়ার্ড কয়টা আছে। এখানে যদি দেখি এ একটা আছে, এ কি আর আছে, এই যে এ আর একটা আছে, তাহলে আমরা 2 এজ লিখলাম। এরপরে সি একটা আছে, এই যে আরেকটা আছে, এখানে কি আর সি আছে আর নাই, তার মানে 2 সিজ, 2টা সি পাইলাম। এরপরে আর কিছু আছে, ও একটাই আছে, ইউ কি আছে, ইউ একটা আছে, এন এন আবার এই যে এন আছে, এন আর একটা, এই যে এন আমরা 2টা পাচ্ছি, তাহলে 2 এনস। এরপরে আমাদের দেখি টি আছে আরেকটা, আবার টি আর একটা আছে, সো 2 টিস, আর এস একটাই। সো যেগুলো আমাদের ভিন্ন ভিন্ন ওয়ার্ড বা রিপিট ওয়ার্ড থাকবে সেগুলো নিয়ে আমরা এই ম্যাথগুলো করবো আর কি এভাবে। টোটাল ওয়ার্ড তাইলে আমরা এখানে কয়টা পাইছি, 4টা পাইছি। তো সেই হিসেবে আমাদের এটা সূত্র হয় কি, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এ ফ্যাক্টোরিয়াল বি ফ্যাক্টোরিয়াল সি ফ্যাক্টোরিয়াল ডি ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, আমাদের এই সূত্রটা দেয়। তো এখন আমাদের এ ফ্যাক্টোরিয়াল সাপোজ যে 2a, এখানে যদি 3a থাকে, 3c থাকে, তখন আমাদের বি ফ্যাক্টোরিয়াল 3c বা 2, এখানে 2 আছে, 2 হবে। তো এই সূত্র আর কি মেনলি। তাহলে আমরা এখানে সরাসরি ম্যাথ এইভাবে করছি, 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, আমাদের রিপিট ওয়ার্ডগুলো একটা আছে 2 ফ্যাক্টোরিয়াল, আবার আর একটা আছে 2 ফ্যাক্টোরিয়াল, আবার আর একটা এন আছে 2টা 2 ফ্যাক্টোরিয়াল, আবার 2 আছে, টি আছে 2টা 2 ফ্যাক্টোরিয়াল। এখানে যদি 3 থাকতো, 3টা টি থাকতো, তাহলে আমরা 3 ফ্যাক্টোরিয়াল দিতাম। বিষয়টা এমন। হ্যাঁ, তাহলে এখন আসে আমরা ক্যালকুলেশন করি। 11 ফ্যাক্টোরিয়াল করলে আমাদের কত আসে, আমরা যদি 11 ফ্যাক্টোরিয়াল করে শিফট দেবো, এরপরে এই যে এক্স মাইনাস ইনভার্স 1 এটা দেবো, দিলে এই যে আমাদের এটা আসছে, এই যে আমরা এটা লিখছি। এরপরে আমাদের 2 ফ্যাক্টোরিয়াল করলে আমাদের 2 আসে, সবগুলো আমরা গুণ করে দেবো, গুণ করলে 16 আসে। এটাকে এটা ভাগ দিলে আমাদের এটা আসে। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এগুলা আগের ক্লাসটা তো আমি এগুলোর ম্যাথ করাইছি। এখন আসি, এখন আমরা প্রথমে আমরা এখানে কি বলছে, অ্যারেঞ্জ করতে। এই যে আমরা অ্যারেঞ্জের কাজ শেষ, অ্যাকাউন্টেন্টস। এখন বলছে দ্য ভাওয়েলস উইল বি ইন দ্য ওড প্লেস। এখন আমাদের দেখতে হবে ভাওয়েল কোনগুলো আছে। এই যে অ্যাকাউন্টেন্টসটা আছে, এটার মধ্যে ভাওয়েল কোনগুলো আছে। আমরা জানি যে ভাওয়েল কি, এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এগুলো হলো ভাওয়েল। সো এখন দেখেন এখানে কি ভাওয়েল কোনগুলো আছে আমাদের, এ একটা আছে, সি তো ভাওয়েল না, ও আছে আর একটা, 2টা, এ একটা, এরপরে ইউ একটা আছে, এই যে এ ও ইউ, 3টা পাইলাম আমরা। এরপরে আর একটা ই আছে, 4টা ভাওয়েল। আর কোনো ভাওয়েল আছে এখানে, আর কোনো ভাওয়েল নাই, তার মানে আমরা 4টা ভাওয়েল পেয়ে গেছি এখানে। এখন বলছি এই যে ভাওয়েলগুলো, তার মানে আমরা এখানে ভাওয়েল বলতে পারি 4টা পাইছে। এই 4টা ভাওয়েল কি বলতে, আমাদের ওড প্লেসে বসাতে হবে, অর্থাৎ বিজোড় স্থানে বসাতে হবে। এখন আমাদের টোটাল কয়টা, টোটাল হচ্ছে 11টা, রাইট। তো 11টার মধ্যে আমাদের যে 4টা ভাওয়েল আছে সেটা আমরা প্রথম 4টা ইয়েতে বসাবো, ওড প্লেস বা বিজোড় স্থানে বসাবো। এখন আসি এটা কীভাবে, এই যে আমরা এখানে 11টা গড় করছি টোটাল, 1টা 2টা 3টা এরকম 11টা গড় করছে। এখন বিজোড় স্থান কোনগুলো, এই যে এ 1 একটা বিজোড়, 3 একটা বিজোড়, 5 একটা বিজোড়, 7 একটা বিজোড়। আমাদের ভাওয়েল আছে কয়টা, এই যে এখানে আরেকটা, টোটাল হচ্ছে আমরা 6টা ইয়ে পাইছি, বিজোড় বা ওড প্লেস পাইছি 6টা, রাইট। 6টা পাইলে এখন আমাদের ভাওয়েল আমরা পাইছি কয়টা, ভাওয়েল পাইছি 4টা, 6টা প্লেসের মধ্যে 4টা ভাওয়েল পাইছে। তো আমরা এই যে 4টা ভাওয়েল, এই যে 4টা বিজোড় স্থানে বসালাম। আমরা এখানে কি পাইছি, এই যে এ একটা পাইছি, ও ইউ আবার এ, তো আমরা এগুলো বসাই দিলাম 4টা জায়গায়, এ ও ইউ এ, 4টা ভাওয়েল আমরা 4টা ওড প্লেস বা বিজোড় স্থানে বসাই দিলাম। আর আছে 2টা আমাদের, বসালাম। তাহলে আমাদের 4টা যাওয়ার পরে আমাদের এখানে 2টা ওড প্লেস খালি থাকে, এই যে 2 + 5, 5 কি বাকি 5টা হলো আমাদের কনসোনেন্টের, কিসের গড়, কনসোনেন্টের গড়। 2টা আমাদের ওড প্লেস খালি আছে,
আর হলো 5টা হলো কনসোনেন্ট, তাহলে টোটাল 7টা। 7 আর 4টা ভাওয়েলের প্লেস হলো 11টা, টোটাল আমাদের 11টা গেল। এখন আসি দ্য ওয়ার্ড অ্যাকাউন্টেন্টস ইন হুইচ ভাওয়েলস এ ও ইউ এ যার মধ্যে এটা হচ্ছে আমাদের ভাওয়েল অ্যান্ড রিমেইন আর কনসোনেন্ট, এবং বাকিগুলো কী থাকে কনসোনেন্ট, অ্যান্ড দেয়ার আর 6 অড প্লেস অ্যান্ড রিমেইনিং আদার। এখানে বলা হয়েছে যে আমাদের এখানে 6টা হচ্ছে কিসের প্লেস, 6টা আমরা পাইছি হলো বিজোড় স্থান বা অড প্লেস। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা প্লেস পাইছি, আর বাকিগুলো আদার অন্যগুলা, এটাই বলছে। হ্যাঁ, এখন আসে আমরা 6 অড প্লেস ক্যান বি ফরম্যাট বাই 4 ভাওয়েলস। এখন আমাদের যেহেতু এখানে 6টা প্লেস, 6টার মধ্যে আমরা 4টা পাইছি, এখন এটাকে আমরা অ্যারেঞ্জ করব। কি করব, আমরা যেহেতু 6টার মধ্যে 4টা ভাওয়েল পাইছি, তাহলে আমরা প্রথমে এটার আগে অ্যারেঞ্জ করে নেব বা সাজায় নেব। তাহলে পারমুটেশন 6p4, অর্থাৎ 6টার মধ্যে 4টা পাইছি, 6p4, এটা হচ্ছে আমাদের অ্যাম্পিয়ারের সূত্র। আমাদের টোটাল হচ্ছে 6টা গড়, এটা হচ্ছে n। আমরা যারা বেসিক ক্লাস করছি ওইখানে এই সূত্রগুলো বলছে। 6 হচ্ছে আমাদের n, টোটালের মধ্যে n, আর 4 হচ্ছে আমাদের r, 4 হচ্ছে আমাদের r। সো আমরা 6টার মধ্যে 4টা পাইছি, 6টার মধ্যে 4টা পাইছি, এই যে 6টার মধ্যে 4টা পাইছি। আর এখন এই 6টার মধ্যে আমাদেরকে দেখতে হবে এখানে কোনো রিপিট ওয়ার্ড আছে কিনা বা ডাবল ওয়ার্ড আছে কিনা। আমরা যদি দেখি এখানে 6টার মধ্যে এই 4টার মধ্যে, এই 4টার মধ্যে আমরা কি পাইছি, একটা কিন্তু রিপিট ওয়ার্ড পাইছি, এই যে এ, 2টা এ পাইছি কিন্তু আমরা, সেজন্য আমাদের এ ফ্যাক্টোরিয়াল হবে, অর্থাৎ 2a। কী হবে 2a, যেহেতু আমাদের ভাওয়েলের মধ্যে 2টা আবার এ আছে একই, সেজন্য আমরা এটাকে নিয়ে এখন করা লাগবে, এটাকে আমরা ভাগ দিয়ে 2 ফ্যাক্টোরিয়াল দিব। এখন আসে যে আমরা 6টার মধ্যে যে 4টা পাইছি এটা কীভাবে নির্ণয় করবো এটা দেখি আগে। 360 কীভাবে আসে, এই যে আমরা প্রথমে 6 লিখবো, এরপরে শিফট দিব, এই যে এখানে অ্যাম্পিয়ার, এই গুণের উপরে অ্যাম্পিয়ার আছে, আমরা গুণে ক্লিক করব পি, এরপরে কত আছে 4 আছে, 4-এ ক্লিক করব, 4 ক্লিক করলে এই যে 360 আসছে আমাদের এখানে। ওকে, 360 এভাবে আমরা করবো। তো 360 আর আমাদের রিপিট ওয়ার্ড আছে একটা 2 ফ্যাক্টোরিয়াল, এই যে 2 ফ্যাক্টোরিয়াল, দুইটা এই যেহেতু আছে, তো 360কে আমরা 2 দিয়ে ভাগ দিয়ে 180 হয়েছে। 180ভাবে সাজাতে পারবো আমরা ভাওয়েলগুলোকে। 6টার মধ্যে 4টা পাইছি ডিভাইডেড বাই আমাদের এটার মধ্যে আবার রিপিট ওয়ার্ড আছে, সেজন্য এ ফ্যাক্টোরিয়াল বা 2a এটা দিয়ে ভাগ দিছে। তো আমরা এটা গেল। এখন আসি না 2 অড প্লেস অ্যান্ড 5 ইভেন প্লেস, দেন টোটাল প্লেস হলো 7। এই যে আমরা এখানে এটা আগে বললাম, 2টা অড প্লেস অ্যান্ড 5টা কি হলো ইভেন প্লেস, বেজোড় সংখ্যার গড়। তো টোটাল হলো আমাদের, দেন টোটাল প্লেস 7টা আছে, এখন আমরা 7টা দিয়ে করব। এই 7টার মধ্যে আমরা যদি দেখি, 7টার মধ্যে আমাদের এখানে বাদ যাবে, রিপিট ওয়ার্ডগুলো বাদ যাবে। আমরা যদি দেখি এখানে কয়টা আছে টোটাল, 1টা 2টা 3টা 4টা, এই 4টার মধ্যে আমাদের কিন্তু একটা কি আছে ভাওয়েলের ওয়ার্ড আছে, কি আছে ভাওয়েলের ওয়ার্ড আছে। এই ভাওয়েলের ওয়ার্ডটা আমাদের এখানে বাদ যাবে, কারণ এটা তো আমরা করছি, কারণ এই যে আমরা 2 দিয়ে এখানে করলাম না, সেই জন্য আমাদের এটা বাদ যাবে। তাহলে আমাদের কোনটা হবে 2 2 2, 3টা ফ্যাক্টোরিয়াল হবে, আর হচ্ছে আমাদের 7। এখন টোটাল প্লেস হবে কয়টা, 7টা, 7টার মধ্যে আমাদের 6টা প্লেস হবে, বাকি একটা প্লেস আমাদের বাদ যাবে, কারণ ওই যে আমাদের এখানে 2টাই আছে, 2টা মিলে একটা প্লেস, এই 2টা মিলে আমাদের একটা লেটার, এই লেটারটা আমাদের এখন বাদ যাবে, কারণ এটা তো আমরা এখানে করে ফেলছি। সো এখানে আমরা 2 ফ্যাক্টোরিয়াল করবো এটা বাদ দিয়ে, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল, টোটাল গড় হলো 7, আর হলো এই যে এখানে আমাদের 4টা বাদ দিলে আর টোটাল হলো 7টা গড়, আর নিচে হচ্ছে আমাদের 2 2 2 ফ্যাক্টোরিয়াল করলে আমাদের 630 হয়ে আসে আর কি। ওই যে 7 ফ্যাক্টোরিয়াল আমি তো ওইগুলো আগের ক্লাসও দেখেছি, আজকেও দেখেছি কীভাবে ফ্যাক্টোরিয়াল বের করে। সে করার পর আমাদের 630 আসে, এরপরে 2টাকে আমরা গুণ দিয়ে দিলে আমাদের টোটাল কতবার আসতেছে, 630 × 180। হ্যাঁ, এই যে 180, আর হলো এখানে পাচ্ছি 630, তাহলে আমাদের 7 4 11, আমরা 2টাই তো নির্ণয় করলাম, এখানে 4টা প্লেসের করলাম, এখানে হলো 7টা প্লেসের করলাম। সো 11টা টোটাল আমাদের গুণ করে দিলে 1,13,400 ওয়েস, অর্থাৎ 1,13,400 বার আমরা এটাকে সাজাতে পারবো, টোটাল অ্যারেঞ্জমেন্ট। সো এটাই হলো আর কি আমাদের আজকের ক্লাস। আশা করছি সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।